আপনারা আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন হয়তো বুঝতে পারছেন, এটা একটা জঙ্গল আর কি, বনের মধ্যে আমি এসেছি। এই হাতে যেটা নিয়ে আসি এগুলি হচ্ছে বন ওল, যেগুলি সচরাচর আমরা আহ, আবাদ করি। সেই ওলের মতো এগুলি প্রাকৃতিকভাবে বনের মধ্যে জন্মে আর কি। এগুলি অনেকে খায়, আবার অনেকে খায় না। এই যে দেখতে পাচ্ছেন এগুলি হচ্ছে সব হলো বন ওল। এই যে এদিকেও দেখেন চমৎকার অনেক বড় হয়েছে। এই ওলগুলি কিন্তু ঠিক অবিকল আমরা যে ওল চাষ করি সেই ওলের মতো, কিন্তু এই ওলগুলি খাওয়া যায় না, গলার মধ্যে ধরে আর কি, গলায় ধরে খাওয়া যায় না। কিন্তু এই যে যে গাছটা আমি ধরে আছি, ওলের গাছগুলি, এই যে দেখতে পাচ্ছেন এই ফাটাগুলি যখন কুচি অবস্থায় থাকে আর কি, কুচি অবস্থায় এই ঢালগুলি চমৎকার একটা সবজি হিসেবে রান্না করে খাওয়া যায়। শুটকি মাছ কিংবা এমনিতে মাছ বা ইলিশ মাছ দিয়ে রান্না করলে চমৎকার একটা সবজি হয় আর কি। আপনারাও টেস্ট করতে পারেন। আমি আজ নিয়ে যাচ্ছি, আমি রান্না করে খাবো। আপনারা আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন হয়তো বুঝতে পারছেন, এটা একটা জঙ্গল আর কি, বনের মধ্যে আমি এসেছি। এই হাতে যেটা নিয়ে আসি এগুলি হচ্ছে বন ওল, যেগুলি সচরাচর আমরা আহ, আবাদ করি। সেই ওলের মতো এগুলি প্রাকৃতিকভাবে বনের মধ্যে জন্মে আর কি। এগুলি অনেকে খায়, আবার অনেকে খায় না। এই যে দেখতে পাচ্ছেন এগুলি হচ্ছে সব হলো বন ওল। এই যে এদিকেও দেখেন চমৎকার অনেক বড় হয়েছে। এই ওলগুলি কিন্তু ঠিক অবিকল আমরা যে ওল চাষ করি সেই ওলের মতো, কিন্তু এই ওলগুলি খাওয়া যায় না, গলার মধ্যে ধরে আর কি, গলায় ধরে খাওয়া যায় না। কিন্তু এই যে যে গাছটা আমি ধরে আছি, ওলের গাছগুলি, এই যে দেখতে পাচ্ছেন এই ফাটাগুলি যখন কুচি অবস্থায় থাকে আর কি, কুচি অবস্থায় এই ঢালগুলি চমৎকার একটা সবজি হিসেবে রান্না করে খাওয়া যায়। শুটকি মাছ কিংবা এমনিতে মাছ বা ইলিশ মাছ দিয়ে রান্না করলে চমৎকার একটা সবজি হয় আর কি। আপনারাও টেস্ট করতে পারেন। আমি আজ নিয়ে যাচ্ছি, আমি রান্না করে খাবো।